সুখ খুব সাধারণ একটা শব্দ তাই না? কিন্তু এর মানেটা বোঝা কিন্তু বেশ কঠিন। তো চলুন আজ এই সুখের রহস্যটাকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করা যাক। আচ্ছা, যদি হঠাৎ করে এই প্রশ্নটা সামনে আসে, কি সুখী করে, তাহলে প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? একটু কি থমকে যেতে হয়? কেমন একটা চাপ মনে হয়, তাই না? আর এমনটা মনে হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। বেশিরভাগ মানুষের বেলাতেই ঠিক এটাই ঘটে। কিন্তু এত সহজ একটা প্রশ্ন এত কঠিন লাগে কেন? কারণটা হলো আমাদের ব্রেন সঙ্গে সঙ্গেই খুব গভীর, খুব ইমপ্রেসিভ একটা উত্তর খুঁজতে শুরু করে। অথচ আসল মজাটা হলো বেশিরভাগ সময় তো সুখ লুকিয়ে থাকে খুব সাধারণ সব ব্যাপারে। যেমন ধরুন গরম এক কাপ চা বা সকালের মিষ্টি রোদ। তো চলুন প্রথমে সুখের সেই ভার্সনটা নিয়ে কথা বলা যাক, যেটা সমাজ আমাদের শেখায়। মানে ওই যে একটা হইচইওয়ালা, ঝকঝকে আর ভীষণ এক্সাইটিং একটা অনুভূতির কথা। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সুখ যখন আসবে তখন সেটা একেবারে আতশবাজি ফাঁকিয়ে আসবে। আমরাও আশা করতে শুরু করি যে সুখ মানেই বিশাল কিছু, খুব ড্রামাটিক আর উত্তেজনাপূর্ণ একটা ঘটনা হবে। তো কি সেই সব চকচকে জিনিসগুলো? তালিকায় আছে আরও টাকা, আরও প্রশংসা, আরও অ্যাটেনশন আর অবশ্যই আরও সাফল্য। এইগুলোই হলো সেই সব বাইরের লক্ষ্য, যেগুলো পেলে মনে হয় যেন চিরস্থায়ী সুখ পাওয়া যাবে। আর ঠিক এখানেই আমরা একটা খুব বিপজ্জনক ফাঁদে পা দিই। আমি সুখী হব যখন এই কথাটা ভাবা শুরু করলেই কিন্তু মুশকিল। এটা আমাদের সুখকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, আর সেই ভবিষ্যৎটা হয়তো কখনোই কল্পনার মতো পারফেক্ট হয় না। এই যে চরম একটা আনন্দের অবস্থা, এটাকে বলে অন ক্লাউড নাইন, মানে একেবারে সপ্তম স্বর্গে থাকার মতো অনুভূতি। এটা নিঃসন্দেহে অসাধারণ একটা জায়গা বেড়াতে যাওয়ার জন্য, কিন্তু ওখানে বসবাস করাটা বেশ কঠিন। মানে এটা আমাদের ভালো থাকার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে না। তাহলে এই আতশবাজির জগৎ থেকে একটু বেরিয়ে আসা যাক। এবার সুখের একটা শান্ত, আরও টেকসই রূপ খোঁজা যাক। সেই উষ্ণতার খোঁজ করা যাক যা মনের ভেতরে অনেক দিন ধরে থাকে। এখানে দেখুন দুই ধরনের সুখের একটা সরাসরি তুলনা। একদিকে আছে আতশবাজি, ভীষণ হইচইওয়ালা, খুব অল্প সময়ের জন্য থাকে, আর এটা নির্ভর করে কিছু একটা অ্যাচিভ করার উপর। আর অন্যদিকে আছে উষ্ণতা, একেবারে শান্ত, দীর্ঘস্থায়ী, আর এটা তৈরি হয় মানুষের সাথে সংযোগ আর পরিতৃপ্তি থেকে। একটা দেখতে দারুণ ইমপ্রেসিভ, আর অন্যটা ভেতর থেকে পুষ্টি যোগায়। এই কথাটা কিন্তু বিষয়টাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। একজন মানুষের ক্যালেন্ডার হয়তো ব্যস্ততায় ভরা, কিন্তু তার পরেও সে একাকী বোধ করতে পারে। এটাই তো প্রমাণ, তাই না, যে বাইরের সাফল্য সবসময় ভেতরের একাকিত্ব বা শূন্যতা পূরণ করতে পারে না। আর এখানেই পুষ্টিকর বা নারিশিং শব্দটার আসল গুরুত্বটা বোঝা যায়। এটা এমন কিছু যা আমাদের সুস্থভাবে, শান্তভাবে আর স্থায়ীভাবে পুষ্টি দেয়। আর এটা শুধু শারীরিক পুষ্টি নয়, মানসিক পুষ্টি। একটা ভালো সম্পর্ক ঠিক এইভাবেই আমাদের ভেতর থেকে শক্তি দেয়, ভালো থাকার একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। আসলে সুখ তো প্রায়ই খুব সাধারণ সব জায়গাতেই লুকিয়ে থাকে। যেমন বিকেলে একটু শান্তভাবে হাঁটা, বা এক কাপ গরম কফি, কিংবা কোনো প্রিয় মানুষের সাথে মন খুলে কথা বলা। এই ছোট ছোট দৈনন্দিন মুহূর্তগুলোর মধ্যেই যে কি গভীর আনন্দ লুকিয়ে থাকতে পারে, সেটা আমরা প্রায়ই খেয়াল করি না। কিন্তু প্রশ্ন হল, কি আমাদের জীবনের এই উষ্ণতা অনুভব করতে দেয় না? এর পেছনের সবচেয়ে বড় বাধাটা হল আনন্দের চোর। তুলনা হলো আনন্দের চোর, এই বিখ্যাত কথাটা অনেকেই শুনে থাকবেন। আর এটাই হলো আসল কথা। যখনই নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করা হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখা সেই সাজানো গোছানো ভার্সনটার সাথে, তখন নিজের যা কিছু আছে সবকিছুই কেমন যেন ফিকে লাগতে শুরু করে। এই তুলনার সরাসরি অ্যান্টিডোট বা প্রতিষেধক হল পরিতৃপ্তি, যাকে ইংরেজিতে বলে কন্টেন্টমেন্ট। এটা আসলে কি? এটা হলো যা আছে যথেষ্ট আছে, এই শান্ত অনুভূতিটা। একটা স্থির বিশ্বাস যে এখন যা আছে সেটা ভালো, এই মুহূর্তের জন্য এটাই যথেষ্ট। এবার চলুন একটা খুব শক্তিশালী ধারণার দিকে যাওয়া যাক। সুখ কোনো পুরস্কার নয় যেটা জিতে নিতে হবে, বরং এটা অনেকটা ঘরে বানানো কোনো জিনিসের মতো, যেটা যত্ন করে সময় দিয়ে তৈরি করতে হয়। তাহলে প্রশ্নটা হলো, এই সুখী জীবনটা গড়া যায় কিভাবে? কয়েকটা সহজ উপায় আছে। প্রথমত, চারপাশের ছোট ছোট ভালো জিনিসগুলো খেয়াল করা। দ্বিতীয়ত, এমন সম্পর্ক তৈরি করা যেগুলো মনকে শান্তি দেয়। তৃতীয়ত, তুলনা করার প্রবণতা থেকে নিজের মনোযোগকে সচেতনভাবে দূরে রাখা। আর সবশেষে ওই যে আতশবাজির মতো বড় কিছু হওয়ার অপেক্ষা, সেই আশাটা ছেড়ে দেওয়া। সত্যি বলতে গভীর সুখের অনুভূতিটা আসলে জেতার মতো নয়, বরং নিজের ঘরে ফেরার মতো, নিজের কাছে ফিরে আসার মতো একটা অনুভূতি, যেখানে আছে এক ধরনের গভীর শান্তি আর নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ। আর এটাই হলো পুরো আলোচনার মূল কথা।
কম আতশবাজি, বেশি উষ্ণতা, এটা এমন একটা লাইন যা আমাদের থামিয়ে একটু গভীরভাবে ভাবতে শেখায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এমন কোনো ছোট ভালো জিনিস আছে যা এই মুহূর্তে জীবনে সত্যি? ভবিষ্যতের কোনো বড় আশার কথা নয়, একেবারে এই মুহূর্তে যা সত্যিই আছে।